হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো অল্প দিনের মাধ্যমেই আপনারা কিভাবে একটি লিজেন্ডারি টিম করবেন। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমার কাছে বলে থাকে যে ভাই, আমি গত 1 বছর ধরে ডিএলএস খেলতেছি, তবে আমার লিজেন্ডারি প্লেয়ার এখন পর্যন্ত আমি লিজেন্ডারি প্লেয়ার ক্রয় করতে পারছি, কিন্তু এখন আমি আইডিটাকে আমাদের লিজেন্ডারি প্লেয়ারগুলোকে আমি এখনও ম্যাক্স করতে পারি নাই। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কিন্তু অনেক ভুল কাজ করে থাকেন, অযথা কয়েন খরচ করে থাকেন, সেই কারণে কিন্তু আপনারা ম্যাক্স করতে পারেন না। আর একটা লেজেন্ডারি টিম করতে তো 1 বছর লাগার কোনো কথাই না, জাস্ট বেশি হলে 2 মাস কি 2.5 মাস, এর চেয়ে বেশি হলে 3 মাস। সো আপনাদেরকে এখন আমি জানাবো অল্প দিনের মধ্যেই আপনারা কিভাবে একটি লেজেন্ডারি টিম গড়ে তুলবেন। তো সেই জন্য সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? প্রথমত অবস্থায় আমাদেরকে স্টেডিয়ামটাকে ম্যাক্স করে নিতে হবে। স্টেডিয়ামটাকে যদি আমরা ম্যাক্স করে নিই তাহলে কিন্তু আমরা এখান থেকে স্টেডিয়াম বোনাস হিসাবে 52 কয়েন পাবো, কারণ আমাদের কিন্তু এখন অনেক কয়েনের প্রয়োজন। আমরা যদি লিজেন্ডারি প্লেয়ার ক্রয় করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কয়েনের প্রয়োজন হবে। তাই প্রথমত আমরা স্টেডিয়ামটাকে ম্যাক্স করে নেব। তাহলে আমরা প্রতি ম্যাচ শেষে আমরা যেই কয়েন পাবো তার সাথে বোনাস হিসাবে কিন্তু আমরা এই 52 কয়েন এক্সট্রা পেয়ে থাকবো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের কয়েন বাড়াতে অনেক অনেক সাহায্য করবে। তো আরেকটা বিষয়, সেটি হলো 3 দিন পর পর কিন্তু একটি আমাদের ডিএলএস 24-এ একটি ইভেন্ট আসে। সেটা খেলে আপনি যদি উইন হতে পারবেন, সেখান থেকেও কিন্তু আপনি অনেক কয়েন নিতে পারবেন। তার পাশাপাশি কিন্তু আপনি সেখান থেকে যদি উইন হন তাহলে কিন্তু আপনি পাবেন লিজেন্ডারি প্লেয়ার। তো এক্ষেত্রেও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি লিজেন্ডারি প্লেয়ার নিয়ে নিতে পারেন। আর 3 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্ক্যানারিও ইভেন্ট। এটা যদি আপনি খেলেন তাহলে কিন্তু প্রতি ম্যাচে আপনি 75 কয়েন পাবেন। তার সাথে সাথে যদি আপনি এখান থেকে যদি বেশি বেশি গোল করতে পারেন তাহলে কিন্তু গোল হিসাবেও আপনি অনেক কয়েন পাবেন। যেমন ধরুন, একটা গোলে কিন্তু আপনি 4 কয়েন করে পাবেন। তো বেশি বেশি গোল করার চেষ্টা করবেন। আর এটা কিন্তু বেশি সময় খেলতে হয় না, এটা অল্প কিছু সময় খেলার পরেই আপনি উইন হয়ে যাবেন। আর এখানে দেখতে পারবেন, ঢোকার সাথে সাথে দেখবেন যে আপনার এখানে অপোনেন্টের একটা গোল রয়েছে, আপনার 0টা, অথবা অপোনেন্টের 2টা গোল রয়েছে, আপনার 0টা। তো আপনার এখান থেকে খেলে উইন হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কয়েন পেয়ে যাবেন। আর আজকের ভিডিওতে আপনাদেরকে মূল যে কথাটা বলতে চাই সেটি হলো, আপনারা অযথা কোনো কয়েন খরচ করবেন না। ধরেন আমাদের টিমে আমাদের এখানে লিজেন্ডারি প্লেয়ার আসলো, সেখান থেকে আমরা লিজেন্ডারি প্লেয়ার আসার সাথে সাথে ক্রয় করে ফেললাম, তো সেটা কখনোই করবেন না। হয়তো প্রথমত অবস্থায় 2-1টা প্লেয়ার রাখবেন লিজেন্ডারি, তারপরে কিন্তু শুধু আপনাদের কাজে কয়েন জমাবেন। তারপরে যখন আপনাদের কয়েন অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনারা লিজেন্ডারি প্লেয়ার ক্রয় করতে থাকবেন। আর হ্যাঁ, লিজেন্ডারি প্লেয়ার ক্রয় করার ক্ষেত্রে কিন্তু আপনারা বেশি বেশি তাদের লিজেন্ডারি প্লেয়ারের পাস, শট, স্পিড এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর প্লেয়ার ক্রয় করার ক্ষেত্রে কিন্তু আপনারা প্লেয়ারের উচ্চতা, মানে প্লেয়ার কতটুকু লম্বা, সেটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। প্লেয়ার যত লম্বা হবে আপনার ততই কিন্তু ভালো। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটার দ্বারা যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই ভিডিও নিয়ে চলে আসব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতন আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।